সবুজ বনানী আর মায়াবী হরিণের দেশ সুন্দরবন। আর এই সুন্দরবনের প্রবেশদ্বার বলতে আমাদের চোখে ভেসে ওঠে করমজলের নাম। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সুন্দরবনের এই অপূর্ব করমজলে, যেখানে আমরা দেখব বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, কাঠের ট্রেইল আর বনের গহীনে লুকিয়ে থাকা দারুণ কিছু দৃশ্য। চলুন শুরু করা যাক। মাত্র ২৬৯৯ টাকায় সুন্দরবনে একটি ডে ট্রিপে গিয়েছিলাম আমরা রংপুর থেকে ট্যুরহাবের ব্যানারে। তাদের একটি রিজার্ভ করা বাসে রংপুর থেকে আমরা চলে আসি মংলা পয়েন্টে। তারপর তাদের একটি রিজার্ভ করা ট্রলারে করে আমরা সুন্দরবনের করমজলের উদ্দেশ্যে রওনা দিই। এই নদী পথ দিয়েই চলতে চলতে আমরা অনেক সুন্দর সুন্দর দৃশ্যপট দেখি এবং আমরা একদম পৌঁছে যাই করমজলের একদম মূল ফটকে। সেখানে প্রবেশ করতেই একটি কাচের রুমে দেখতে পাই আমরা সুন্দরবনের একটি ম্যাপ এবং কুমিরের ডিম। চলুন জেনে আসা যাক সুন্দরবনের করমজল নিয়ে কিছু তথ্য। এখানে আপনি খুব কাছ থেকে চিত্রা হরিণ দেখতে পাবেন। পর্যটকদের দেয়া খাবার যেমন কচি ঘাস বা পাতা খাওয়ার জন্য হরিণগুলো খুব কাছে চলে আসে। এই করমজলের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানে কৃত্রিমভাবে নোনা জলের কুমির বংশবৃদ্ধি করানো হয়। এটি মূলত বন বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত একটি কেন্দ্র। বনের গভীরে হাঁটছিলাম আমরা একটি ব্রিজ আকৃতির রাস্তা দিয়ে এবং চারিদিকে দেখতে পাচ্ছি বানরের লাফালাফি। কিছু বানর গাছে লাফালাফি করছে এবং হাঁটতে হাঁটতে আমরা একদম চলে যাই সুন্দরবনের করমজলের একটি ওয়াচ টাওয়ারের দিকে এবং সেখানে আমরা দেখতে পাই আরো অধিক পরিমাণে বানর। অনেকে এই বানরগুলোকে বাদাম কিনে খাওয়াচ্ছিল। আপনারা এই ওয়াচ টাওয়ারের নিচে বিভিন্ন প্রকার খাবারের দোকান পেয়ে যাবেন। তারপর আমি নিচ থেকে ওয়াচ টাওয়ারের একদম চূড়ায় ওঠা শুরু করলাম এবং উপর থেকে সুন্দরবনের চারিদিকের অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পেলাম। আর এটি হলো সুন্দরবনের সেই ভাইরাল কাঠের ব্রিজ। এটি ছিল আমার একটি রোমাঞ্চকর ভ্রমণ এবং নতুন এক অভিজ্ঞতার সাক্ষী। কারা কারা এই সুন্দরবনে এই করমজল পয়েন্টে গিয়েছিলেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।